أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله شوية আরো জোরে মহব্বতে ঘুম ভেঙে দেব লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মুহাম্মদ
কোরআন পড়া ছাড়ব না, এমন মজা পাইব না। কোরআন পড়া ছাড়ব না, এমন মজা পাইব না। কোরআন হাদিস ছাড়াই আমরা, কোরআন হাদিস ছাড়াই আমরা মুক্তি তো পাইব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুফাতুল আবরার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও আল কুতুব, কুতুব হবে কুতুব জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত এবং আমার বন্ধু, মহাব্বতের মানুষ, প্রিয় শায়েখ হযরত মাওলানা মুফতি ইসমাইল ইব্রাহিম হাফিজাহুল্লাহ, কাছে আছে হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। অন্যান্য ওলামায়ে কেরামগণ, মঞ্চে উপস্থিত আছেন আমার ছোট ভাই হাফেজ মাওলানা ইয়াকুব বিন নূর, আমার মাদ্রাসার মুহতামিম। আমার সাথে আরো দুই ভাই আসছে, ওনারাও কাতারের ইমাম। নিয়ে আসছিলাম সফরে আপনাদেরকে দেখাইতে, কিন্তু ঘটনাক্রমে গাড়ি খারাপ হওয়ার কারণে তারা ওখানে রয়ে গেছে। তারাও কাতারের ধর্মমন্ত্রণের মসজিদের ইমাম, আমার ছোট ভাই। আমার ছেলেও কাতারের মসজিদের ইমাম। আলহামদুলিল্লাহ, আমাদের কি বলবো, মানে আল্লাহ পাকের নিয়ামত, মা বাবার দোয়া। মা বাবার দোয়া যে কত বড়, কি বড় বরকত। আল্লাহু আকবার। ওয়াজ কি করবো, আগে মা বাবার ওয়াজটাই করে নি। যেই সন্তান মা আর বাবার দোয়া পায়, তার দুনিয়া এবং আখিরাত দুনো জাহান নূর আলা নূর হয়ে যায়। আর এই মা বাবার দোয়া নেওয়ার জন্য কিছু কৌশল আছে। দোয়া নিতে গিয়ে দোয়া নিছেন একদিন, পরের দিন গিয়ে দিচ্ছেন জবাব, দোয়া শেষ। মা এমন এক দরদি মা, যেই মা রাতের বেলায় যদি আল্লাহকে একটা ডাক দেয়া বলে, আল্লাহ গো আমার সন্তান বলে যখন ডাক দেয়া বলে আল্লাহকে, মায়ের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। ওই মার দোয়া কখনো বিফলে যায় না। আমার মা আর মা বাবাও ওই রকম হইতে হয়। মা বাবা যদি ভালো হয় আর ভালো হইয়া সন্তানের জন্য দোয়া করে, তাহলে ওই সন্তানকে আল্লাহ পাক দুনিয়া আখিরাত দুনো জাহানের মঙ্গল দিয়া, নূর দিয়া ভরপুর করে দেয়। এখন গাছ ভালো তো ফল ভালো, ঠিক না? বাবা যদি ভালো হয়, বাবা যদি নামাজি হয়, দিনদার হয়, বাবা যদি হালাল খায়, হারাম থেকে বেঁচে থাকে, বাবা যদি সত্য বলে, মিথ্যা ছেড়ে দেয়, বাবা যদি মানুষদেরকে ধোঁকাবাজি না করে দুনিয়ায় ভালো পথে চলে, এই বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই বাবার দোয়া আল্লাহ ফেরত দিবে না। কিন্তু বাবা যদি সুদ খায়, ঘুষ খায়, নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, কিছুই নাই, হারাম খায়, হারাম থেকে বাঁচে না, হালাল খায় না, মানুষকে ধোঁকা দেয়, মিথ্যার আশ্রয় গ্রহণ করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, এই বাবা সন্তানের জন্য দোয়া করলে কবুল হবে ঠিকই, কিন্তু এই দোয়া কবুল করতে যাইয়া অনেক বাধা অতিক্রম করতে হয়। কারণ অনেক সময় দেখা যায়, তবে এর কথা ছাড়া এই বাবা যদি আবার বদ দোয়া দেয়, তাহলে কিন্তু লেগে যাবে। কারণ বাবা হচ্ছে যদি হিন্দু হয়, বাবা যদি মুশরিক হয়, কাফের হয়, কষ্ট দিলে যদি বদ দোয়া দেয়, এটা কিন্তু লেগে যাবে। এই জন্য মা বাবার মনে কষ্ট দেওয়া কথা হয় না। মা বাবার মনে কষ্ট দিলেই ধ্বংস। আর যদি মা বাবা যদি খারাপও হয়, তবুও কষ্ট দেওয়া যাবে। কিন্তু মা বাবা যদি ভালো হয়, তাহলে তো দোয়া নিতে হবে। খারাপ হইলেও দোয়া নিতে হবে। মা বাবার কষ্ট দেওয়া যাবে? এই জন্য মা বাবার জন্য, মা বাবা অনেক বড় নিয়ামত। আমার
মাদ্রাসায় পড়ি, আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো শুধুমাত্র আপনাদেরকে বুঝাইবার জন্য মা বাবার দোয়া সন্তানের কেমন কাজে লাগে। আমার বাবাকে মাদ্রাসায় যখন পড়তাম, ছুটিতে বাড়িতে আসতে দেখতাম রাতের 2টার সময় উঠিয়া আমি বাবার সাথে শুইতাম। বাবার সাথে শুইলে বাবা উঠিয়া যখন রাতের বেলায় জিকির করতো, নামাজ পড়তো, হাত তুলে দোয়া করতো, আল্লাহ আমার ইসহাক, আমার ইয়াকুব, আমার ইউসুফ, আল্লাহ এইভাবে নাম ধরে ধরে আমার বাবা চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। আল্লাহু আকবার।